আজ একটা ভিডিও করতে বাধ্য হচ্ছি। বেশ কয়েক মাস ধরে প্রবলেম হচ্ছে, তো আজকে একটু অন্যরকমভাবে প্রবলেমটা ফেস করেছি, সেই জন্য ভিডিওটা করলাম। মানে জিওর সত্যিই যে এতটা আকাল এসছে, মানে ওদের ব্যবসা হয়তো কিছু একটা টান পড়ছে কিংবা কিছু একটা প্রবলেম হচ্ছে, এতটাই খারাপ অবস্থায় যাচ্ছে। মানে রেগুলার ওই 4-5টা করে মেয়েকে দিয়ে ফোন করাচ্ছে রিচার্জ করার জন্য। আমি রিচার্জ করিনি, কারণ আমার 4টে সিমকে একসঙ্গে রিচার্জ করা সম্ভব নয়। তো আমি একটা একটা করে 3 মাস ছাড়া ছাড়া রিচার্জ করি। সেটা তো ওদের প্রবলেম। কেন রিচার্জ করছেন না? আজকে রিচার্জ করবেন। ওনাদের মেল আসছে, এ আসছে, ও আসছে। এই মেলের গল্পগুলো আমরা অনেক ভালোভাবে জানি। আমাদেরকে বলার দরকার নেই। যদি কাস্টমার স্যাটিসফাইড হয়ে নিজের থেকে রিচার্জ করবে, আপনাদের এত জ্বালাতন কী? কোনো নেটওয়ার্ক কোম্পানি করে না, একমাত্র জিও যেটা করছে। মানে আপনাদের কি হাতছান চলছে নাকি? মালিককে বলছি, জিও ওনারকে বলছি, আপনার কি খুব হাতছান শুরু হয়ে গেছে? মানে এতদিন ফ্রিতে দিয়েছেন, এবার মানুষ আপনার ধান্দাটা বুঝে গেছে। আর বিজনেস টিম লিডারদেরকে বলছি, আপনারা যেসব ছেলে মেয়েদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন তাদেরকে বলুন একটু ভালো করে ট্রেনিং দিন, তারপরে ফোন করতে বলবেন। কারণ যেসব কাস্টমার থেকে ফোন করছে, অন্যদের কথা বলতে পারবো না, আমার কথাটা বলছি। ফোন করার পরেই বলতে শুরু করতে যে এই নাম্বার থেকে আপনি ফোন করছেন, এই নাম্বারে রিচার্জ করছেন না। যখন জিজ্ঞাসা করছি আপনার নামটা কি, সে নামটা পর্যন্ত বলছে না, বলছে আমি জিও অফিস থেকে বলছি, বিষ্ণুপুর জিও অফিস থেকে বলছি। তো এইভাবে তো সম্ভব নয়। আপনার বাবা মা সুন্দর একটা নাম রেখেছে নিশ্চয়ই, তো সেই নামটা কি টিম লিডার জ্বালাতে আপনারা বলতে অসুবিধা হচ্ছে? না টিম লিডার কিছু মানবিক কোনো কিছু ট্রেনিং দেয় না? না তার বাবা মা হয়তো তাকে জিওকে বাবা বলে চেনাতে শিখিয়েছে? টিম লিডারটা যদি আমার ভিডিওটা দেখেন, তাহলে তারা বলবেন। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বিষ্ণুপুর জিও অফিস হচ্ছে, বাঁকুড়ার যে বিষ্ণুপুর আছে, বিষ্ণুপুর জিও অফিস থেকে একজনও ফোন করে কোনো নিজের নাম বলতে পারছে না। মানে এতটাই অ্যাডিক্টেড করে দিয়েছে, এতটাই মাথাটার মধ্যে ভরে দিয়েছে প্রেশারটা, যে তারা নিজেদের নাম ফাম ভুলে গেছে। শুধু জিও অফিস থেকে বলছি। আরে জিও অফিস থেকে বলছিস, তুই তার প্রাইম মিনিস্টার নয় যে তোর নামটা সবাই চিনবে? নামটা তো বল। আজ যেমন একজন ফোন করেছে, ফোনটা কেটে দিচ্ছি, তাও ফোন করে যাচ্ছে, আবার ফোনটা কেটে দিচ্ছি, আবার ফোন করছে। শেষমেশ আমার ওয়াইফের নাম্বারে ফোন করেছে, কারণ ওইটাই আমার সিম, আমার ডকুমেন্টস দিয়ে করা আছে, কেওয়াইসি দিয়ে। ডকুমেন্টস ফোন করে বলছে যে আপনি কি এই নাম্বারটাই ফোন রিচার্জ করেননি? তো ওয়াইফ যথারীতি আমাকে ফোনটা ধরিয়ে দিয়েছে। তো আমি দেখলাম সেই ভদ্রমহিলাই ফোন করছে। মানে কেওয়াইসি দিয়ে আপডেট করে আমাদের ডাটা সব শেষ করে দিয়েছে জিওই। কারণ আমার ডিটেলস ওখানে দিয়ে হচ্ছে, আমি রিচার্জ করছি না, তো আপনাদের কী অসুবিধা হচ্ছে? আমার পার্সোনাল অসুবিধা থাকতেই পারে। একে তো নেটওয়ার্ক ভালো দেন না, আর আমি শুধুমাত্র কলিংয়ের জন্য এটা ইউজ হয়। আমার বাড়িতে ব্রডব্যান্ড আছে, কোনো প্রয়োজন নেই। জিওর ব্রডব্যান্ড নয়, অন্য ব্রডব্যান্ড আছে, জিটিপিএলের। তো এটার থেকে আমি অনেক বেটার স্পিড পাই, অনেক বেশি ফ্যাসিলিটি পাই। তার জন্য রিচার্জ করছি না, আমার যখন প্রয়োজন হবে তখন রিচার্জ করবো। তো ওই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদেরকে এত প্রেশার দিচ্ছেন কেন? জিও কোম্পানি এত প্রেশার দিচ্ছেন কেন? আপনাদের কি খুব আকাল চলে এসছে? আবার একটা নতুন ঘটনা হয়েছে আজকে সন্ধেবেলায়। একজন ফোন করেছে, স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো, নামটা উঠছে টিয়া মুখার্জি, কিন্তু ফোনটা রিসিভ করার পর দেখছি যে ছেলে। সে বলতে শুরু করে দিয়েছে, আপনার এই নাম্বার এতদিন ধরে রিচার্জ নেই, এই নেই, অতনু ভট্টাচার্য বলছেন। আমি বলছি হ্যাঁ বলছি। বলতে শুরু করেছে, আমি যখন বললাম যে আপনার নামটা কি, বলছে আমি জিও অফিস থেকে বলছি, বিষ্ণুপুর জিও অফিস থেকে বলছি। যেন ওর বাবা ওকে নাম লিখেছে বিষ্ণুপুর জিও অফিস। তো যাই হোক, তো তখন বললাম যে আরে আপনার নামটা বলুন, আমি তো জিও অফিস থেকে বলছেন, তো কী হয়েছে? বলছে যে স্ক্রিনের উপর নাম উঠছে, ওটা দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে আমার নাম। মানে ছেলেটাকে এত প্রেশার দিয়েছে, সে তার নামটা টিয়া মুখার্জি করে দিয়েছে। তাকে যখন বললাম যে আপনার নাম টিয়া মুখার্জি, সে বলছে না আপনি রিচার্জ করেন। আরে ভাই, রিচার্জ করি না করি সেটা তো আমার পার্সোনাল ব্যাপার। আমি আমার নিজের টাকা, আমার বাবার টাকা রিচার্জ করবো, তোর বাবার টাকা দিয়ে রিচার্জ করবো না? তা তোদের এত ফাটছে কেন? টিম লিডাররা হচ্ছে মোস্ট থার্ড ক্লাসের থেকেও যদি কিছু থাকে সেরকম ধরনের, তারা এতটাই প্রেসারাইজড করেছে, এতটাই প্রেসারাইজ করছে, শুধু মেলের ভয় দেখাচ্ছে ওদেরকে। বাচ্চা বাচ্চা ছেলেগুলো জীবনগুলো নিয়ে ছেলেখেলা করছে। একে তো নিজেদের শেষ করে দিয়েছে, আবার আমাদেরকেও জ্বালাতন করে শেষ করছে। তো জিওকে একটা জিনিসই বলবো, মানবিকতার খাতিরে ফোন টোন করবেন না। আমাদের প্রয়োজন হলে আমরা এমনিতেই রিচার্জ করবো। আর আপনারা এমন কিছু ভালো ফেসিলিটি দিচ্ছেন না, এমন কিছু ভালো সার্ভিস দিচ্ছেন না, যেটা আপনাদেরকে আগড়ে পড়ে থাকতে হবে। এইটা পুরোপুরি জিও ওনার, জিও টিম মেম্বার এবং জিওর যারা বিজনেস লিড করছেন, এসব বাচ্চা বাচ্চা ছেলেকে দিয়ে ফোন করাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা সার্কুলেট করে দেবেন আপনাদের টিম মেম্বারদের দিকে, যাতে ফোন করার সময় নামটা অন্তত বলে। তার বাবা মা সুন্দর একটা নাম দিয়েছে। আপনাদের ওই কথোপকথিত যে নামগুলো হয় না, বিষ্ণুপুর জিও অফিস থেকে বলছি কিংবা এই জিও অফিস থেকে বলছি, এসবগুলো বাদ দিতে বলবেন। জিও অফিস কোনো একদম মানে মার্ক করা কোনো জায়গা নয়।